আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের সামনে নতুন একটি মজাদার ভিডিও নিয়ে হাজির হয়েছি। এখানে আজকে নতুন আমরা নিজস্ব যারা আছে এলাকার ভাই ব্রাদার সবাই মিলে আজকে নতুন একটি ভ্রমণের উদ্দেশ্যে আমরা সবাই যাত্রা শুরু করতেছি। আমরা এবারের উদ্দেশ্য নৌকা ভ্রমণ। আমরা সবাই মিলে আমার ছোটো ভাই সাব্বিরদের ওদের নৌকা ছিল, ওদের নৌকায় মূলত আমরা ভ্রমণের পরিকল্পনা করি যে আমরা সবাই যাব, আর সেজন্য রান্না বান্না খাওয়া দাওয়ার জন্য আমরা সেই নৌকা বলতে এটা একটা ইঞ্জিন আছে, ট্রলারই বলা যায়। এখানে বসে আমরা রান্না বান্না সবই করব, গ্যাসের চুলা থেকে শুরু করে যাবতীয় যা আছে প্রয়োজনীয় রান্নায় যা যা জিনিসপত্র লাগবে সেগুলো সবই আমরা নিচ্ছি। মজার বিষয় হচ্ছে ট্রলার আগের দিন রাত্রে সে ঠিক করা সত্ত্বেও ট্রলারে আবার পানি উঠছে, এই জন্য কর্তৃপক্ষ হ্যাঁ খুবই চিন্তিত, কারণ ট্রলার যদি পানি ওঠে সেক্ষেত্রে সমস্যা হয়। যাই হোক, অবশেষে আমরা যাত্রা শুরু করলাম। আমরা যে যার মতো করে ঠিকমতো গুছিয়ে বসতেছি। আর পরিবেশটা আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো ছিল। যে যার মতো করে আর কি এনজয় করার জন্য যা যা লাগে সেভাবে সে প্রস্তুতি হচ্ছে, দেখতে পাচ্ছেন। আজকে আমাদের যাত্রার মূল উদ্দেশ্য হচ্ছে আজকে সন্ধ্যানদীতে ঘুরবো, সন্ধ্যানদী থেকে জাল নিয়ে মাছ ধরবো বা মাছ ধরে সেই মাছ রান্না করবো, এরকম বিভিন্ন আর কি হয় না, যাত্রা শুরুতে বিভিন্ন রকমের উদ্দেশ্য থাকে বা ইচ্ছে পূরণের ব্যাপার একটা ব্যাপার থাকে, ওই রকমের আমরা যাত্রা শুরু করছি। আমরা বর্তমানে আমাদের বাড়ি যে খাল থেকে বের হচ্ছি, আমরা রাইডারের উদ্দেশ্যে আছি। রাইডার থেকে তারপর আমরা সন্ধ্যানদীতে বের হব। এই জন্য খালটা একটু চিপা খাল বা ছোটো খাল, দেখতে পাচ্ছেন। সবাই খুব সাবধানে সতর্কতার সাথে যে যার মতো করে বসে আছে, কারণ বড় বড় গাছপালাগুলো পুরো খালের দিক হেলিয়ে আছে। যাই হোক, আমরা এরপর আস্তে আস্তে বের হচ্ছি। আমাদের পাইলট ছিল আমাদের নাহিদ ভাই। সে অবশ্য সব বিষয়ে দক্ষ, সে সব কিছু চালাতে পারে, হ্যাঁ, নিচে হোক আর উপরে হোক, এরকম একটা ব্যাপার। যাই হোক, সে সতর্কতার সাথে, এবং আমাদের এখানে নবী ভাই আছে, আরও বিভিন্ন মানে জ্ঞানী লোকজন আছে, বিশিষ্টজন আছে, যারা তাদের নিজ উদ্যোগে সব কিছুই নিজের মতো করে সব ব্যবস্থা করছে। ওদিকে আমাদের সামনে দেখতে পাচ্ছেন দুজন সাইড ইঞ্জিনিয়ার, যারা আর কি নির্দেশনা দিতেছে যে কোন ট্রলার কোন দিকে যাবে। আসলে সবাই প্রথম, এর মধ্যে সবচেয়ে অভিজ্ঞতা হচ্ছে সামনে যে দেখতেছেন বিশিষ্ট খালু সাহেব। সে আর কি নির্দেশনা দিতে দিতে সেই এমন অবস্থা পৌঁছে গেছে যে সে ওই নির্দেশনা ছাড়া আর কিছুই পারতেছে না। যাই হোক, এদিকে ফটোশ্যুটের কাজ খুব সুন্দরভাবে চলতেছে, যে যার মতো করে আর কি। আবহাওয়াটা খুবই ভালো ছিল, এবং আমাদের যে শেফ যে মনির স্যার, যাই হোক মনির, সে খুবই সুন্দরভাবে বসে হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। তারপর আমরা নৌকা নিয়ে ট্রলার নিয়ে বড় খালে বের হচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা পুরো ভিডিওটা। আসলে ওই দিনে আবহাওয়াটা ভালো ছিল, এই জন্য সবাই মনে প্রফুল্ল হাসি ছিল, সবাই যে যার মতো করে খুনসুটি করতেছে। এরপর আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছেন। আর আমাদের পাইলটের পিছিয়ে আমাদের ছোটো ভাই কাউসার ছিল, আহাত ছিল। যাই হোক, পরিচয় পর্বটা আমরা শেষের ভাগে সবাইকে পরিচয় করিয়ে দেবো। আর যারা প্রতিনিয়ত ভিডিওগুলো দেখতেছেন তারা হয়তো বা বেশিরভাগ লোক দিয়ে চিনেন, কারণ এর পূর্বে ভিডিওতে তারা ছিল। আমরা মাছ ধরার জন্য নদীতে মূলত মাছ ধরবো। আর ইলিশ মাছের ক্ষেত্রে যে ব্যাপারটা ছিল, আমরা ইলিশ মাছ বেছে খাবো, মাওয়ার মতো একটা ফিল নেওয়ার জন্য মূলত আর কি আমরা এই ট্রলার ভ্রমণের যাত্রাটা আর কি শুরু করতে চাচ্ছি, বা যাত্রাটা নিয়ে আমরা সামনে দিকে করতে যাচ্ছি। যে বিষয়টা হলো, আমরা মাছ প্রয়োজনে আমরা বাজার থেকে ইলিশ মাছ কিনবো, এবং বাকি যা খুচরা মাছ আছে বা এই ধরনের মাছ আছে আমরা জাহাজ জাল দিয়ে ধরবো। আর জাহাজ জাল, যারা গ্রামের মানুষ বা যারা মোটামুটি তারা জাহাজ জাল সম্পর্কে ভালো আইডিয়াই আছে। আমাদের সেই দুষ্ট লোকের মিষ্টি হাসি। যাই হোক, দুষ্ট লোক মজার স্বার্থে বলা, আসলে সেই দুষ্ট না, খুবই ভালো মানুষ, রসিক মানুষ। আমরা অতবার ট্রলার নদীতে রেখে আমরা আসলাম বাণীপুরা বাজারে এসে আমরা মাছ কিনতেছি। ভালো মন মতো মাছ পাচ্ছি না। তারপর ওই দিন বাণীপুরা বাজারে তেমন বড় মাছ ওঠে না, হয়তো বা সব মিলে 7 থেকে 8টা মাছ উঠছে, ইলিশ মাছ। তারপর ওর মধ্যে সবচেয়ে বড় যে মাছ 3টা মাছ ছিল, ওই রকমের আমরা 1500 টাকা কেজি দরে আমরা মাছ কিনলাম। তাও ওই দিন মাছ যদি বেশি থাকতো তাহলে আর কম দামে কিনতে পারতাম আমরা। যাই হোক, আমরা মাছ কিনতে দেখতেছেন খুব ভালো করে দরদাম চলতেছে। ওই দিন আমরা যে কিনতে পারছি, মানে এরকম একটা ব্যাপার যে বাণীপুরের বাজারে সবসময় মাছ ওঠে, কিন্তু ওই দিন কেন কম উঠছে যাই না। তারপর যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল মাছ। আমরা 3 মাছ নিছি, মাছের 3টা মোটামুটি ভালো ছিল, দেখতে পাচ্ছেন। যে যার মতো করে দরদাম করতেছে।
ডিম হে আমার খাই মজা নাই ভাই না ডিমের মাছ মজা আছে টাকা পোষাইব না তাহলে 400 তো দুই জায়গায় দুইটা নলা দিয়ে আর বাকি দুটো নলা আছে না দুইটা এখন দিই 1200 কেজি 700 টাকা ওই কেজি সর্বোচ্চ ওই তো আমাকে 250 টাকা 300 টাকা খালি 4 দিন নে মাছের ব্যবসা করা লাগে এটা নদী বাজার আপনি অবশ্যই সেখান থেকে মাছ কিনলাম। এই দেখতে পাচ্ছি আমি ট্রলারে উঠছি এবং ট্রলারে আমরা সবাই যাত্রা শুরু করতেছি। আমাদের মনিরও ফটোশুটে খুব ব্যস্ত। আমরা লেবু কিনছি এবং যাবতীয় যা যা লাগে আমরা সবই কিনছি। তবে এখানে রান্নার জন্য প্রথমে প্রস্তুতি গ্রহণ করলে পরবর্তী বাকি সব কাজে মনির করছে। এখানে মনির অনেক অবদান আছে, দেখতে পাচ্ছেন ফটোশ্যুট করতেছে যে ওই হচ্ছে মনির, ভোলার কৃতি সন্তান। যাই হোক, ওদিকে সবাই যে যার মতো করে প্ল্যান করতেছে যে কীভাবে কী করা যাচ্ছে। এদিকে যে মাছের যে ব্যাপারটা ছিল, মাছ কোড়া এবং মানে পিস পিস করা, এদিকে ছোটো ভাই সাব্বির তার মতো করে এনজয় করতেছে, দেখতে পাচ্ছেন। আসলে সবগুলো প্রিয় বা সবগুলো পরিচিত মুখ বা সবগুলো বন্ধু বান্ধব ছোটো ভাই সবাই একসাথে থাকলে যে মজাটা হয়, সবাই যা এই অবস্থা যারা পার করছে তারা হয়তো বুঝতে পারছেন। এদিকে কাউসার সে বর্তমানে পাইলটের ভূমিকা পালন করতেছে, দেখতে পাচ্ছেন। সে আহত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, সে অতি ভদ্র ছেলে। এই যার বস্তা বেডিং নিয়ে দেখতেছেন সবাই এক জায়গায় রাখছি যাতে কোনো সমস্যা না হয়। ওদের অবস্থা যে হালকা মেঘলা ছিল, মেঘলা বলতে রৌদ্রোজ্জ্বল দিনও ছিল, যে কিছু জায়গায় মেঘলা কিছু জায়গায় রৌদ্র। আমরা এই বিশিষ্ট লুডো ব্যবসায়ী খায়রুল ভাই, সে খেলায় খুবই পারদর্শী, যে খেলাই হোক সে মোবাইলের খেলায় খুব বেশি পারদর্শী। এই দেখতে পাচ্ছেন, আসলে প্রতিভা কারো কম না, প্রত্যেকজনের নিজ নিজ প্রতিভা এখানে আসছে। সব প্রতিভা ছাড়া কেউ লোক নাই। জীবনে পান না খাইলেও আজকে সে পান খাইতেছে খায়রুল সাহেব, কারণ সে আজকের মনে করেন সর্বহারা যে একটা ব্যাপার আছে না, ওই রকমের যে হ্যাঁ সে আজকে একলা নিঃসঙ্গতায় কাটাচ্ছে, দেখতে পাচ্ছেন। আসলে ওই দিন এই পুরো ভিডিওটা করা হচ্ছে অ্যাকশন ক্যামেরা থেকে, এই জন্য হয়তো বা স্টেবিলাইজেশন ভালো পাচ্ছেন বা রেজলিউশনও ভালো পাইতেছেন। সাব্বিরকে ধন্যবাদ ও সুন্দর ভিডিওটা করার জন্য। হয়তো ভাই সুন্দর ভিডিওটা করার জন্যই আপনারা দেখতে পাচ্ছেন যে এত সুন্দরভাবে আপনাদের মাঝে উপস্থাপনা করা হচ্ছে। ও যদি ভিডিওটা না করতো তাহলে আপনাদের কাছে কীভাবে দেখানো যেত, আসলে শেয়ারও করা যেত না। আমরা নদীর মাঝখান থেকেই যাচ্ছি, কারণ পুরো দুই সাইডই দেখার প্রয়োজন। এক পাশ যেহেতু এক পাশে যে নদীর মাঝখান দিয়ে যাচ্ছি যে যার মতো করে। ওদিকে আমি এবং নাহিদ ভাই মনির তিনজনে মাছ কাটা নিয়ে খুবই ব্যস্ত, কারণ বাসায় বই তো কেউই আর কি রান্না বাড়া কাটাকাটি দেখা যায় না, কিন্তু কথায় আছে না যে সবাই মিলে করি গাছ হারিয়ে দিতে না হিলাস, ওইরকম একটা ব্যাপার। সবাই আর কি চেষ্টা করছি যা তার মতো করে, কারণ খাইতে হবে এবং খাওয়াটা সুস্বাদু হইতে হবে ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন সবাই কাটতেছে। নাহিদ ভাই দেখে সে ট্রলার গাছের কাছে ছেড়ে দিয়ে সে নিজেই আসছে কাটতে, যে যার মতো করে আর কি। দেখতে পাচ্ছেন যে সাজেশন দিতেছে যে এইভাবে কাটো এইভাবে কাটো। অবশেষে সেই নাহিদ ভাইয়ের গুণী হাত থেকে মাছ কাটটা শুরু করলো বিসমিল্লাহ বলে। এদিকে আমরা আমাদের মতো করে একটু ফটোশ্যুট না করলে তো হয় না, তাই করতেছে। আর সাব্বিরের সেলটা যতই দেখতেছেন ততই স্পট লাগতেছে দিন দিন, বুঝতে পারছেন রহস্য কি। আসলে এখানে কোনো কিছুর গোপন রহস্য আছে, কারণ দিন দিন স্পটের কারণ কি। যাই হোক বন্ধুরা, এটা আপনারা দেখবেন। আর বেশি বিচার ঢুকলাম না,
কারণ এদিকে আমরা রান্না বান্নার জন্য এদিকে যা যা লাগে পেঁয়াজ কাটা থেকে শুরু করে যাবতীয় ওইগুলো করতেছে এক সাইডে, পেঁয়াজ ছিলতেছে, এদিকে মাছ কাটতেছে। এই খায়রুল সাহেবের সেই নাহিদ ভাই দুইজন একখানে থাকা, আর মনে করেন যাই হোক খায়রুল ভাই নাহিদ ভাই একখানে থাকা আর হাফার বেজির মতো সম্পর্ক তারা, আর কোনো সময় তারা একলা নিরিবিলি বইতে পারে না। আর সবচেয়ে যে মেইন শত্রুতা তাদের ছিল এই ছোটো ভাই সাব্বির আর খায়রুল, দুজনের মধ্যে দুজনের মনে করেন পূর্বপুরুষ থেকে শত্রুতা। দেখতে পাচ্ছেন কীরকম করতেছে তারা। যাই হোক মাছটা যে পানিতে ধুইতে নামছে, সাহিল ভাইয়ের মনে করেন এই 10 জন আছে, 10 জনই তারা পিড়িতে চাইছিল, যদি একটা মাছ ছুটিয়ে যায় তাহলে কী অবস্থা হইব আপনারা বুঝতে পারতেছেন, যে ও তো মনে করেন জায়গায় শেষ হয়ে যাবে। যাই হোক এদিকে আবার নই ভাই তার 6 প্যাক নিয়ে বের হচ্ছে। অবশ্য সবই রসিকতার খাতিরে, কেউ সিরিয়াসলি নেবেন না, এখানে আমি আমার মতো করে সবার ভিডিওটা করতেছি। খুব সুন্দর পরিবেশ তো, তাই যে যার মতো করে ব্যস্ত বা কাজে কাজে ব্যস্ত আছে। সবাই ইলিশ মাছ খাবে একদম। এই দেখতে পাচ্ছেন অলরেডি মাছ কাটা হয়ে গেছে, মাখা হয়ে গেছে, কত সুন্দর কালার চলে আসছে। এখন আমরা এই সেই ভোলাইয়ের রেসিপি, হ্যাঁ শেফ, যে ভোলাই শেফ, এই সেই জিনিয়াস বয়। ওদিকে উপরে বৃষ্টি পড়তেছে, রান্না করতেছে, এরকম একটা ব্যাপার, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। মাছটা ভাজা হচ্ছে সরিষার তেলে। মাছের একদম একটা তাজা যে মাছের একটা গ্রান, সেটা আমরা তো পাইছি তখন থেকে, আপনার ভিডিওতে পাচ্ছেন নাকি জানি না। বাস্তবটা আরও ভালো ছিল, বাস্তবতা। যাই হোক আসলে সবাই মিলে এরকম আনন্দ করাটা একটি অন্যরকম একটা মজার বিষয়। যারা এইসব মোমেন্ট বা এইসব মুহূর্ত যারা অতিবাহিত না করছে তারা এইসব জিনিস বুঝবে না, যারা অতিবাহিত করছে তারা হয়তো বা তাদের সেই পুরোনো স্মৃতিতে চলে যায়, তারা যখন এনজয় করছে এরকম আর কি। প্রত্যেকেই ব্যস্ততার মাঝে এরকম একটা দিন সবাই সবাই ছুটির মতো, ছুটির দিনের মতো খুঁজে বের করে সবাই যাত্রা করে, একটু অন্যতম মজার আনন্দের বিষয়। আমরা ট্রলারটা একটা ছোটো নালা এই থেকে, মানে চর থেকে যাচ্ছি, যাতে বেশি বাতাসও না লাগে বা নৌকা না দোলে। রান্নার সময় এগুলো সমস্যা হয়ে যায়, কারণ আমাদের দেখতে পাচ্ছেন মানে সব একটা একটা রান্নার জায়গায় সবাই রাঁধুনি থাকে, তাহলে যে অবস্থা হয় আর কি। সবাই খুব খুশি, কারণ এইরকম বিষয়গুলো যতই বাসায় আস্তা মাছ খাইলেও এই মজাটার এই মজাটা যে মজাটা হচ্ছে এটা আর হয় না। মাছগুলো আস্তে আস্তে ভাজতেছে, যাতে মাছগুলো সবগুলো সুন্দর করে ভাজা হয়। এখানে আমরা প্রচুর পরিশ্রম করছি, কারণ এগুলো সব একটা মানে ট্যুরে যাওয়াটা যতটা সোজা, কিন্তু ওই পরবর্তীতে এগুলো সব ম্যানেজমেন্ট করা, সব কিছু প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পন্ন করাটা একটি খুবই কঠিন ব্যাপার। যাই হোক আমরা সবাই মিলে কাজ করছি, এই জন্য হয়তো আমাদের কারোর উপরই মানে চাপ পড়ে নাই, সবাই আর কি আমরা মিলেমিশে কাজটা করছি। কারণ একটা ভ্রমণ হোক যাই হোক, সবাই মিলে কাজ করাটা একটা আনন্দের বিষয়। আমাদের ভোলাইয়ের শেফ, সে খুব সুন্দর করে রান্না করতেছে, ওর হাতের অভিজ্ঞতা খুব ভালো। শ্বশুরবাড়ি গেলেও নিজে রান্না করে হয়তো বা খাইতে হইতে পারে, কারণ যে রান্না ভালো কিনা শ্বশুরবাড়ির লোকই বলে যে মনীষ স্যার আপনি রাঁধেন। তোমরা এত অশিক্ষিত কে? তোমরা শোনা সমস্যা কে? সাবিরের মনে বলতে না।
ভাই লক করা ভাই কেন যাইবে না বন্ধু এই যে আল্লাহ করে স্যার রাজা মাছগুলো আমরা সবাই ভাজতেছি আস্তে আস্তে করে, কারণ বেশি তাপ বেশি জোরে ভাজলে আর কি, বেশি তাপে আর কি ভাজলে মাছটা তো মজা লাগে না। এই জন্য আমরা মোটামুটি আগুন মিডিয়াম রেখে ভাজতেছি ডুবা তেলে, তাতে মাছটার স্বাদ বা সব কিছু ঠিক থাকে। যখন যা লাগবে ওরকম এই মাছের আর কি ওই বাকি অংশ থাকে ওইগুলো আর কি আলাদা করে করা হচ্ছে। মাছের ডেমসি আমার ইদা সিগার ভাই মরিস দিকে ভাই পুরো কেলে যা এই মরিস কম আমার পুরো কেলে আমরা জান তার আগে ভেক্তি জাল আমি আর কত জাল খাই ভাই ভাই ঠিক আছে দেখো মোড়ে এমে ওখানে যারা দাদা ভাই আপনি জালে কি করতে না আমি কালকে এক রাত কি ঘুমাই না ঘুমাই আমার মোট স্কুল সব রাতে না বললাম দুই কোন ওই আপনি বল ভাই আরে নাই নাই বুঝবো না নামেন না পকেট সাবধান পানি নামা জল করার বন্ধ হয়ে যাবে আকাশে কোনো ম্যাচ পিকচার তো ভালো সময় লাগবে এই রাজনীতি দিয়ে দিল কেন এত ফোন দেয় কিনা আমি কিছু কইছি আমি তো খুললেই কই কথা আবার কত হয়ে গেছে কানে 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 কথা হইনি তুমি কানে কানে গ্লাস আছে দুইটা সব মিলে কথা বলতে হেলা ঠিক ভালো হইছে কারণ কি ওই দাম 2-3 এটাই ভালো হইছে আচ্ছা ওই তো ভালো হইছে পড়াটা বানা বান্দে এই যে ভিডিওটা জীবন ইউটিউব থাকবে না ভিডিও তো তো আমরা আমার দাদা ছিল মোহাম্মদ তো দাদা ছিল কি জানি জানেন না তুই বস ম্যাম জিগা একে নাম के मैम পরীক্ষা হলে ম্যামের ওদের আইছে कि मैम ওর খাতা নিন কে ওখানে চেয়ারম্যানের নাতি ম্যাম ও তো ম্যাম চেয়ারম্যানের নাতি তো ম্যামের চেয়ারম্যান নাতি কি বলাই আসলে তো স্যার না মনির পেছনে কথা কিরম তাই দাদাটা ছিল ম্যাম দাদাটা ছিল অল্প ঠিক আছে আর তোমার সেটা বড় গল্প মাছটা আস্তে আস্তে কড়া ভাজা হচ্ছে, দেখতে পাচ্ছেন লোভনীয় যে একটা ঘ্রাণ বা লোভনীয় একটা স্বাদ থেকে বের হচ্ছে আস্তে আস্তে। মাছটা আস্তে আস্তে লাল হতে যাচ্ছে। আমাদের ট্রলারের যে অন্য যা ছিল তারা ওই মাছ ধরতে দেখতে পাচ্ছেন একটা কালো কালো করে মাথা, ওগুলো আসলে তারা জাল দিয়ে মাছ ধরতেছে। পরবর্তী ভিডিওতে আর এরপর তাদের মাছ ধরা কি কি মাছ ধরলো বা কি করলো সেগুলো দেখতে পাবেন। আমরা ট্রলারটা একটা চরে থামানো আছে বর্তমানে, আর ওই তারা জাল থেকে মাছ ধরতেছে। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।